আজ আমরা পরিবেশবিদ্যা থেকে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। বিভিন্ন আপকামিং এক্সামের জন্য টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্র বলতে জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ককে বোঝানো হয়েছে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি? বাস্তুতন্ত্রে শক্তির উৎস হল সূর্য। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরিবেশের জীব উপাদানের মধ্যে নেই কোনটি? পরিবেশের জীব উপাদানের মধ্যে নেই। অপশন গ পাথর। নেক্সট কোশ্চেন, জড় উপাদানের উদাহরণ কোনটি? জড় উপাদানের উদাহরণ হলো আলো, জল, মাটি। অপশন গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? খাদ্য শৃঙ্খল বলতে বিভিন্ন জীবের খাদ্য গ্রহণের ধারাবাহিকতা। অপশন ক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাথমিক উৎপাদক হিসাবে কে কাজ করে? প্রাথমিক উৎপাদক হিসাবে সবুজ উদ্ভিদ কাজ করে। অপশন গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কোন দিকে ঘটে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পচনকারীর কাজ কি? পচনকারীর কাজ হলো মৃত জীব পচিয়ে মাটিকে উর্বর করা। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে প্রাণী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বাস্তুতন্ত্রে প্রাণী জীব উপাদানের অন্তর্ভুক্ত। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খাদ্যজাল কিভাবে গঠিত হয়? খাদ্যজাল একাধিক খাদ্য শৃঙ্খল পরপর যুক্ত হয়ে খাদ্যজাল গঠিত হয়। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে শিকারী কারা? বাস্তুতন্ত্রে শিকারী হলো যারা অন্য প্রাণী খায়। অপশন ক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের স্থায়িত্ব কোন বিষয়ে নির্ভর করে? বাস্তুতন্ত্রের স্থায়িত্ব জীব ও পরিবেশের ভারসাম্যের উপর নির্ভর করে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের শক্তির উৎস থেকে শুরু হয়ে শেষ হয় কোথায়? উত্তর হবে পচনকারীতে। অপশন গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি বাস্তুতন্ত্রের পরিবেশগত সমস্যা? বাস্তুতন্ত্রের পরিবেশগত সমস্যা হলো দূষণ ও বন নিধন। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে জলচক্রের ভূমিকা কী? বাস্তুতন্ত্রে জলচক্রের ভূমিকা হলো জল পুনর্ব্যবহার ও পরিবহন। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে অপ্রধান উৎপাদক কারা? বাস্তুতন্ত্রে অপ্রধান উৎপাদক হলো ছত্রাক ও ব্যাকটেরিয়া। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরিবেশ দূষণ হলে বাস্তুতন্ত্রে কি ঘটতে পারে? পরিবেশ দূষণ হলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য বজায় রাখার জন্য সবচেয়ে জরুরি কী? বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য বজায় রাখার জন্য সবচেয়ে জরুরি হল পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষা করা। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের শক্তির ক্ষয় ঘটে কোথায়? বাস্তুতন্ত্রে শক্তির ক্ষয় ঘটে খাদ্য শৃঙ্খলে, এক ধাপ থেকে অন্য ধাপে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খলে শক্তির কত শতাংশ পরবর্তী স্তরে পৌঁছায়? খাদ্য শৃঙ্খলে শক্তির 10% পরবর্তী স্তরে পৌঁছায়। অপশন ক রাইট অ্যান্সার। সবুজ উদ্ভিদকে বলা হয় ড্যাশ। সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। অপশন খ রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হলে কি হতে পারে? বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হলে প্রাণীর সংখ্যা কমে যায়। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাণীর মধ্যে পচনকারী হিসাবে কাজ করে ড্যাশ। প্রাণীর মধ্যে পচনকারী হিসাবে কাজ করে ছত্রাক। অপশন ক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে ভোক্তা বলতে বোঝায় ড্যাশ। বাস্তুতন্ত্রে ভোক্তা বলতে বোঝায় যারা খাদ্য গ্রহণ করে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথা থেকে? খাদ্য শৃঙ্খল শুরু হয় উৎপাদক থেকে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে পুষ্টির চক্র ঘটায় ড্যাশ। বাস্তুতন্ত্রে পুষ্টির চক্র ঘটায় উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। অপশন খ রাইট অ্যান্সার। বাস্তুতন্ত্রের স্থায়িত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ড্যাশ। বাস্তুতন্ত্রের স্থায়িত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবেশের ভারসাম্য। অপশন গ রাইট অ্যান্সার। খাদ্যজাল কোন কারণে গঠিত হয়? খাদ্যজাল বিভিন্ন খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার কারণে গঠিত হয়। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে শক্তি আসার পরে প্রথমে কোন স্তরে পৌঁছায়? সূর্য থেকে শক্তি আসার পরে প্রথমে উৎপাদক শ্রেণীতে পৌঁছায়। অপশন গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে জীব ও পরিবেশের সম্পর্কের উদাহরণ হলো গাছ থেকে খাদ্য তৈরি করে অন্য প্রাণীর কাছে পৌঁছে দেওয়া। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে শক্তি শেষ পর্যন্ত কোথায় নষ্ট হয়? বাস্তুতন্ত্রে শক্তি শেষ পর্যন্ত পচনকারী ও পরিবেশের তাপে রূপান্তরিত হয়। অপশন গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খলে তৃতীয় স্তরে কোন প্রাণী থাকে? খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরে ভোক্তা শ্রেণীর প্রাণী থাকে। অপশন খ রাইট অ্যান্সার। বাস্তুতন্ত্রে ছত্রাকের ভূমিকা কী? বাস্তুতন্ত্রে ছত্রাকের ভূমিকা হলো পচন ঘটানো। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পচনকারীরা কিভাবে পরিবেশের উপকার করে? পচনকারীরা পরিবেশের মৃত প্রাণী পচিয়ে পুষ্টি পুনর্ব্যবহার নিশ্চিত করে। অপশন খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রে মাটির ভূমিকা কী? বাস্তুতন্ত্রে মাটির ভূমিকা হলো পুষ্টি সরবরাহ করা। অপশন খ রাইট অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা ইয়োর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।